সহজভাবে গাঁদা ফুল আঁকতে শিখতে চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজে গাঁদা ফুল আঁকানোটা দেখিয়ে দিব। প্রথমে আপনাদেরকে তুলির সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে রাপ্পি তুলি 8 নাম্বার, আর এটা হচ্ছে কিপ স্মাইলিংয়ের 1 নাম্বার। এই দুইটা তুলি দিয়ে আজকে আমি এই ফুলটা আঁকাবো। আমি হচ্ছে অ্যাক্রামিনের কালারগুলো ব্যবহার করি। যারা নতুন তারা চাইলে অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করতে পারেন, সেটা পুরোপুরি রেডি করা থাকে, সরাসরি কাপড়ে ব্যবহার করা যায়। অ্যাক্রামিন কালারটাও রেডি করাই থাকে, তবে কিছু ক্ষেত্রে দেখা যায় রঙটা একটু গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে সেটা কাপড় অনুযায়ী তৈরি করে নিতে হয়। যাদের কাছে এটা ঝামেলার মনে হয় তারা অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করবেন। এখানে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজটা করে নিচ্ছি। আসলে মুখে বলে এটা বোঝানোর মতো না, আঁকানো জিনিসগুলো দেখেই পুরোপুরি বুঝতে হয়। যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আশা করছি তাদের জন্য বুঝতে সুবিধা হবে। যে কোনো কাজই আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই সেটার উপরে আপনার বারে বারে প্র্যাকটিস করতে হবে, কারণ একবারেই সেই কাজটা শিখে ফেলা সম্ভব না। এই হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে যেহেতু রঙের কাজ, এটা প্রথমেই কিন্তু বুঝতে পারবেন না যে কোন কাপড়ে আপনার কোন রঙটা ব্যবহার করা উচিত বা কিভাবে কাজটা করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে কিন্তু ভিডিও দেখে দেখে যে যার ভিডিও দেখেন তাকে ফলো করেই কিন্তু কাজটা করতে পারলে অনেকটুকু নিজের আয়ত্তে নিতে পারবেন। কারণ নিজেদের মতন করে তারা বলে থাকে, যেরকম আমি কাজ করে আমার অভিজ্ঞতা যেরকম হয়েছে সেটাই আমি আপনাদেরকে বললাম। তাই অন্যের ভিডিও যখন দেখবেন তখন তারাও হয়তো তাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবে। তো যারটাই দেখেন সেই পরামর্শটা ফলো করে কাজটা করে যাবেন। আস্তে আস্তে আপনারাও কিন্তু শিখতে পারবেন। পুরাতন একটা কাপড়ে কাজটা করে দেখতে থাকবেন যে কাজটা আসলে কেমন হয়, ভালো হচ্ছে কি না। এরকম করতে করতেই একটা সময় যখন ভালো পর্যায়ে যাবেন তখন একটা দুইটা জামা নিজের জন্য তৈরি করবেন। আর প্রথমে যারা ভাবছেন যে একটা পেজ খুলে বিজনেস করব, সেক্ষেত্রে এটা করবেন না। কারণ পেজের মধ্যে অনেকেই আছে, একটা ছবি পোস্ট করলেন, সেটা ভালো লাগলো আপনার কাছে, আবার চাইলো যে এই জিনিসটা আমাকে দেন, তবে সেটা যদি সেম না দিতে পারেন সেক্ষেত্রে কাস্টমারও কিন্তু জিনিসটা দেখে মন খারাপ করবে বা আপনার পেজেরও দুর্নাম হবে যে এই পেজের জিনিসটা ভালো না। তবে আপনি যদি ভালো একটা জিনিস একজনকে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্টও খুশি হয়ে অন্যদেরকে তাদের এই পেজের কথা বলবে। তাই চেষ্টা করুন আগে নিজেরা ভালোভাবে কাজটা শেখার জন্য। আশা করছি ভিডিওটা দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আরও নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।